তো তোমরা কেমন আছো? তো আমি অবশ্যই ভালো আছি। তোমরা নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকো। তো এইটা হচ্ছে শুক্রবার দিনকার সন্ধ্যাবেলাকার ভিডিও। তো খুব একটা বেশি বড় না, একটা মিনি ব্লগ টাইপের বলতে পারো। তো হঠাৎ করেই একটু দরকার ছিল, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তোমার দাদার সাথে আমি। তো ও কাজে গিয়েছিলো, বললো যে এরকম বেরোবো, তো যাবে? আমি বললাম ঠিক আছে চলো। তো ওতে আর আমাদের দুজনে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। গুড্ডুকে নিয়ে যাওয়া হয়নি, গুড্ডুর স্কুলের কিছু জুতো এইসব কিছু টুকটাক কেনার জন্য তো বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে। আর একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ বাই চান্স যদি বৃষ্টি নেমে যায়, সেই জন্য আর নেওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম গুড্ডুকে নিয়ে যাব, কারণ গুড্ডুরই যেহেতু স্কুলের জুতোটা কিনবো। তো তোমাদের দাদা বললো যে ওর যে জুতোটা আছে ওটাই এক সাইজ বড় কি দু সাইজ বড় নিয়ে নেবো, ওটা সঙ্গে নিয়ে নাও তাহলেই হবে, কারণ ওকে নিয়ে গেলে বৃষ্টি এসে গেলে সমস্যার মধ্যে পড়ে যাবো, তো সেই জন্য। তো এই জায়গাটা তোমাদের নিশ্চয়ই অনেকেরই চেনা, এই যে কালীপুরের ব্রিজটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। তো প্রথম ও আমাকে জিজ্ঞাসা করছে কি কাজ আছে, আমি বললাম না কাজ সেরকম কিছুই না, ওই গুড্ডুর জুতোটা কিনবো আর হচ্ছে কি যে আর একটা কি জিনিস একটা যেমন নিলাম আর কি, তো ওটাই কিনবো, আর কিছু কিনবো না। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিশু উচ্চ স্কুল, আগে এই স্কুলে পড়তো আর কি। তো আগেও গুড্ডু এখানে ক্রিকেট শিখতে আসছে, এটা তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো যারা আমার পুরনো মানে ইউটিউবের হচ্ছে কি যে ভিউয়ার্স আছো, তারা জানো। আর এই যে এখানটা হচ্ছে মানে ট্রেজারি মানে কোটপাড়াটা আর কি, এইখানটা আরামবাগে। তো এইটা দিয়ে আমরা যাচ্ছিলাম ওইখানে, যে আমি একটা দোকানে জুতো কিনি, তো সেই দোকানটাতেই আমাদের মানে সব কিছু চেনা সবই ঠিক আছে, কিন্তু ওখানে হচ্ছে এই জুতোটা পাওয়া যায় না বলতে স্কুলের জুতো পাওয়া যায়, যেটা হচ্ছে দড়ি সিস্টেম ফাঁস দিতে হয়। তো ও ছোটো ছেলে কোথায় পড়ে যাবে, এই জন্য আমি ওটা কিনলাম না। তো চিট দেওয়া জুতো কিনবো বলেই অন্য একটা দোকানে এসেছিলাম কিনতে। আর কিছু কেমন জিনিস কেনার ছিল, তোমাদের দাদা অনেকবার বললো আর কি নেবার আছে, বললাম আর কিছু নেবার নেই, শুধু ওই জুতোটাই নেবার আছে। তো সেটাই নিলাম, আর ভুলে গিয়েছিলাম যে কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো বললাম ঠিক আছে চলো পরে অন্য কোনো সময় আসবো, বাড়ি আসার পর মনে হচ্ছে আর কি। তো এই দেখো দুজনে এই যে যাচ্ছিলাম, তো এইখানটাতে এই যে জুতোটা কিনবো বলে এই দোকানে চলে এসেছি। এই যে জুতোগুলো দেখছিলাম, গুড্ডুর জুতোর সাইজটা আর কি দিলাম। তো ওরা এই দেখো মাপ করে দেখাচ্ছিলো, আমি বলছিলাম এক সাইজ বেশি, ওরা বললো না দু সাইজ না এক সাইজ একটুখানি, খুব একটা বেশি। বললাম ঠিক আছে যেটা ভালো হয় দিন। এই দেখো এই জুতোগুলো জন্য নিলাম। আর হচ্ছে কি যে তো তারপর এখান থেকে বেরিয়ে কিছু বিস্কুট কিনবো বলে ওখানে যাব। তো সেই জন্য তোমাদের দাদা হচ্ছে কি যে বলছিল যে আমি ওকে বললাম যে কাজ করো তুমি জুতোগুলো দেখো, জুতোটা নাও, আমি বরঞ্চ একটু বিস্কুট কিনতে যাই। তো কারণ ওখানে তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হবে। তো এখানে কিছু কেমন বিস্কুট নিলাম আর কি, কিছু কেমন মানে একদম সারা মাস যে বিস্কুটটা লাগে, শুধু বিস্কুট বলে না, এবার তোমার ছেলেটার স্কুলের টিফিন বলো সমস্ত কিছু। এই দেখো হয়ে গেছে সব কিছু, প্যাকের কাজ চলছে। এই যে যেগুলো দেখলে টোটাল এগুলো সবই আমার মাল আর কি। তো আমি এগুলো আর আমি এখানে হচ্ছে কি যে অন্য বিস্কুট দিচ্ছিলাম, পছন্দ হয় না কি। তো তারপরে একটু ফুচকা খেলাম, খেয়ে মা হচ্ছে ঠাকুর পুজোর জন্য একটু কলা নিয়ে আসতে বলেছিল, ওটা কিনেই বাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ। তাই আর তারপর হ্যাঁ, তোমরা এটা ভাবছো তো যে দিদি এগুলো কি দেখাচ্ছে, দেখো আমি হচ্ছে কি যে অনলাইনে শাড়ি বিজনেস করি, তো সেগুলোই কিছু কেমন দেখালাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে পিং করতে পারো, তো তোমাদেরকে আমি শাড়ি মানে পাঠাবো, যাদের যাদের ভালো লাগবে তো অনলাইন বুকিং করে দেবো, তোমাদের কাছে চলে যাবে। খুব একটা দাম বেশি হয় না এখানে, আর জিনিসপত্রগুলোও খুব ভালো হয়। সেই জন্যে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই টুকটাক কিছু শাড়ি শেয়ার করি আর কি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। মিনি ব্লগটা কেমন লাগলো জানি।